কলকাতার একমাত্র ভৈরবী কালী, হাওড়ার সাঁতরাগাছি সংগ্রাম সমিতি ব্যায়ামাগারে উদ্বোধন করলেন প্রসূন ব্যানার্জি। নিজেদের কাছের মানুষকে বড় করে দিচ্ছে, কিন্তু আমাদের আদর্শ তো কাছের মানুষকে বড় করা না, পরের মানুষকে কাছে করা। আজকে আমরা সেই আদর্শ নিয়ে এগিয়ে যাব। আমাদের আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনগুলোতে এগিয়ে যাব। তারা বলেন আমাদের মহিলা সদস্যদের অনুরোধ করছি তারা মঞ্চে উপস্থিত হয়ে যেন বরণ কার্যটি সম্পন্ন করে। অনুষ্ঠানে আগে আপনারা সবাই জানেন, কারণ প্রতি বছরের মতো এই বছরে দাদা দুর্গা পুজোর পর শ্যামা পুজোর মায় এখন বলা যেতে পারে পর্দে আসা আজকে আপনি অনুষ্ঠানে এসেছেন, কি বলবেন এবং কি শুভেচ্ছা বার্তা দেবেন? আমি আমার এখানে যখন এসেছি, আমি এই হাওড়ায় প্রথম দিক থেকে একজন আমার ভাই ছিল, এরা এত ভালোভাবে আমাকে সঙ্গে আসা চলা, আস্তে আস্তে যখন ঠাকুর বড় হলো সবকিছু করতে হলো, কারণ এরা টাকা পয়সা কারোর কাছে চেয়ে ছুঁয়ে যায়নি, নিজের ঘরের থেকে করে সবসময় করেছিল এবং আমাকে কন্টিনিউ আমি বলছি, ওরা বলবে যে আসতে হবে প্রসন্দা, তুমি থেকে। ভীষণ ভদ্র, পরিবেশ ভালো, সব কিছু ভালো। আগে অনেক দিন ধরে আমি এদের কাছে এসেছি এবং খালি ঠাকুরের জন্য না, কোনো রকম আমার অসুবিধা হলে তারা পাশে আমার ছিল সবসময়। পলিটিক্সের সময় আমাকে বলে যে প্রসন্দা, আর সবচেয়ে ভালো লাগলো এখানে একটা আমরা ছোট্ট করে দিয়েছিলাম, বসবে সবাই বড়, সেটা একবার কে ভেঙে দিয়েছিল। আমি দেখলাম এখন আজকে আসে দেখলাম ওরা করে দিয়েছে, এরাই, আর কেউ না, ওরা আমার ভাইরাই করে দিয়েছে। হ্যাঁ, এগুলো হয়, কিন্তু এটা হওয়া উচিত না ওটা। হ্যাঁ, হাওড়ার মানুষ তো ভালো লোক, খারাপ কেউ না। আমি দেখেছি, আমি কলকাতা ছেড়ে দিয়েছি, কলকাতা একদম আমি ছোট থেকে জন্মেছি, বড় হয়েছিলাম। আমি একদম 13 সালে দিদি বলেছিল আমরা এখানে করি, এর সঙ্গে তো ইন্দ্রদের বাড়িতে আমরা এখানেই থেকে গেছি। এখন এখানকারই ছেলে, কলকাতায় খেলার মাঠে একটু যাই, আর তাছাড়া আমি কলকাতায় যাই না। আমার ভাল লাগে হাওড়াতে, কারণ আমি কেন নাকামি করছি না। পুজোতে আমি তো বাস উৎসব হবে আর সবার বাড়ি যেতে হবে, আমার ভাল লাগে। সবাই কে দল টল না, প্রসন্দা আমার আস্থা পুজো, আমি চলে যাই, খুব ভালো লাগে আমার। সবার এতক্ষণ গল্প করে এলাম, মানে ওখান থেকে সব আমার ভালো গল্প অমুক তমুক, কিন্তু আমি হাওড়া থেকে বেরিয়ে না, কিছু মনে করিস না, একদম না, সবসময়তেই। আমি যেদিন থেকে এসেছি তুই বিশ্বাস কর, আমি কখনোই আর কলকাতার দিকে যাই না। দিদি বললে, দিদি ডাকলে আমি যাই, তাছাড়া যাই। আর মোহনবাগান মাঠে যাই, আজকে মোহনবাগানে খেলা হচ্ছে, এই জন্য আমরা ইসমলের খেলা হচ্ছে, আমি কিন্তু মোহনবাগানের জন্য সঙ্গ দিই, সেটা আমার কাছে একটা গর্বের ব্যাপার। তাছাড়া হাওড়া খুব ভালো জায়গা, অনেক কিছু করতে পেরেছি, অনেক নোংরামো বন্ধ করতে পেরেছি, বলছি স্টেট সবকিছু করতে পেরেছি ভালো ভালো, যতটুকু আমার পয়সা সবকিছু করতে ভালো চেষ্টা। এখানে মানুষরা ভালো। আমি বলছি, তুই বলতে পারিস আরে আপনি জিতেছেন বলে বলছে, আমি তা না, এদের মধ্যে শিক্ষা আছে, এর মধ্যে ভদ্রতা আছে, আমি দেখেছি। কলকাতা শহরের ছেলে, আমি জন্মেছি ওখানে, কিন্তু এখন আমি পুরোপুরি ভালো। 13 সাল থেকে এখানেই রয়েছি, আমার শেষ দিনও আমার এখান থেকে হবে, কোনো অসুবিধা নেই। আলুর বার্তা একটা মেসেজ দিয়ে দাও। হ্যাঁ, একটা বার্তা তো থাকে, একটা পরিবেশের শব্দ দূষণ। হ্যাঁ, ঠিক আছে। তবে আমরা আসলাম 100-200 বছরের আগে পটা ফাটাই হতো সেইটা, কিন্তু সেইটা পটা ফাটাবে দুমদাম করে, সেটা কারণ মা কালী তো একদম লড়ার লোক, আমরা তার গায়ে কাছে থাকি বলি আমরা এখন ভালো হই সবসময়। তবে আমি রিকোয়েস্ট করবো, বাচ্চা ছেলেরা আছে, দেখে সাবধানে করো, লাইট টাইট অনেক কিছুই ছোট ছোট হয়, কিন্তু বেশি বড়গুলো যেও না, তাতে তোমাদের অসুবিধা হবে, কষ্ট হবে, তো কেউ কেউ মারা যেতেও পারে। তাই এখন খুব ভালো, এখন ওরা আছে, বাচ্চারা সব খুব ভালো আছে,
তাদের ওপর সব না। আমি মনে করি যে তোমরা খেলাধুলা যেরকম হয় করে, একটু লাইট পড়লো কিছু হলো, কিন্তু বড় কিছু করতে যেও না, সেটা অনেক ক্ষতি হয়ে যাবে, নিজের শরীরও খারাপ হয়ে যাবে।